মরে গেলাম কার জন্য? চিরটা জীবন দুটো মিথ্যে কথা বলে বলে আসলাম। একটা হলো আমি অমুক, আমি হলাম বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় ব্যারিস্টার, আমি বড় উকিল, আমি বড় মাস্টার। এ চিরজীবন আমিত্বের অহংকার। আর আরেকটা মিথ্যে কথা কি? এই পেছনে 2 বিঘা জমি আমার, এখানে 10 তলা বাড়িটা আমার, ওই 4 চাকা গাড়িটা আমার, এই সব আমার। এই মিথ্যে কথা বলে গেলাম। মনে রাখবেন, আসলে আমার কিছু নয়। যদি আমার কিছু হয় তো একটা জিনিস, কোনটা? বলছে কালনা শ্মশান ঘাটটুকু শুধু আমার নামে রেজিস্ট্রি করা আছে। এই রেজিস্ট্রি করা তো এখানে কোনো কাজ হবে না। ওই যেদিন বলবে বলো হরি হরি বল, সেদিন ধ্বনি দিতে দিতে নিয়ে যাবেন ওই কালনা ঘাট। আজ 3য় অধ্যায় কর্মযোগ আলোচনা। সে কর্মযোগে ভগবান বলছেন কর্ম করো, কর্মের মাধ্যমে ভগবানকে পাবার উপায় বা জানার কথা ভগবান বললেন। কি বলছেন? বলছেন তস্মাৎ আসক্ত সততং কার্যং কর্ম সমাচরণ অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপন্তি পুরুষ কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংস্পর্শন করতু মহর্ষি। হে অর্জুন, এই জগতের মধ্যে আমরা যারা বেঁচে আছি, যারা মানুষ কুলে এসেছি, তাদের প্রত্যেককেই কর্ম করতে হয়। কর্ম না করলে কখনো আমাদের পেটে ভাত আসবে না। তো প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা জীবন বা যাপন করার জন্য, আমাদের সামনের দিকে এগোনোর জন্য কর্ম করতে হয়। কিন্তু কর্মটা কেমন কর্ম হবে? আমাদের কর্ম 2 প্রকার, একটা সৎকর্ম, একটা কুকর্ম। তো আমরা সৎকর্ম কারা আচরণ করবো আর কুকর্ম কারা আচরণ করবো? চিরটা জীবন সংসারের জন্য করতে 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 গেছি, তো সেই কর্মটা কি ধর্মযুক্ত কর্ম, নাকি যার জন্য করলাম, যার জন্য চুরি করেছি, খাটের তলায় 50 কোটি রেখে দিয়েছিলাম, তো এমন দেখেন না এখন খবর টবর অনেক কিছু, এগুলো সব এক একটার পর এক একটা মানুষ কর্ম করতে থাকে। কি কর্ম? কোন কোন ব্যক্তি যখন সংসারের মধ্যে এমন ভাবে যে তার শক্তি পেয়ে যায়, তখন গায়ের জোরে মানুষের দুষ্কর্মগুলো বেশি করে। আর যারা ধর্মযুক্ত কর্ম করে ভগবান তাদের পক্ষে থাকে, আর কুকর্ম করলে ভগবান কখনো তার পাশে থাকে না। এখন কর্মটা করব কেমন কর্ম? ধর্মযুক্ত কর্ম। তো সেই ধর্মযুক্ত কর্ম আবার কেমন জিনিস? ধর্ম শব্দের অর্থ কি? ধর শব্দের অর্থ ধারণ করা, ম শব্দের অর্থ মদন মোহন। সেই মদন মোহনকে ধারণ করার জিনিসই হলো ধর্ম। আমরা সবাইকে বলি, পাঠকের আসনে বসে আছে, তো কি বলি? যে ধর্মযুক্ত কর্ম করো। সে ধর্মযুক্ত কর্ম মানে কি? বলি ধর্ম যে মদন মোহনকে ধরো, ভগবানকে ধরো, অল্প বয়সে ভগবানকে সাধনা করো। তো কিন্তু আমরা ম ধরতে বলছি সেই ম শব্দের অর্থ মদন মোহন, আমরা ম শব্দের অর্থ অন্যান্য বুঝে নিই। কেমন? আমরা প্রথম ম ধরতে বলি। এখন দেখুন 3 বছরের বাচ্চারাও প্রথম ম ধরে। ম শব্দের অর্থ মোবাইল। মোবাইল ছাড়া তাদের আর চলবে না। সামান্য 3 বছরের বাচ্চা, তাও মোবাইল ছাড়া। এইমাত্র উনি বলছে আমি এত কিছু চিনি না মোবাইলের ভিতরে কি আছে। ওই 3 বছরের বাচ্চাটাকে কেন 2.5 বছরের বাচ্চাটাকেও দেখাতে বলুন, কোনখান থেকে কি টিপে কি ইউটিউব বের করে সমস্ত কিছু তারা বের করে নেবে, তাদের মতো করে সবাই জানে। তখন 3 বছরের বাচ্চাও ম ধরতে শিখে গেছে। আমরা বলছি কোন মকে ধরতে, আর তারা কোন মকে ধরছে। তারপরে আরেকটু বয়স গেল, আবারও বলি ম ধরো। এই 3 বছর থেকে আরেকটা ম, 9 থেকে 10, 11 বছরের এখন কি ধরে? আবারও ম, মোটর সাইকেল। 11 বছরে মোটর সাইকেল ধরল। 12 বছরের পরে যখন বয়ঃসন্ধি কাল আসলো, যৌবনের কাল আসলো, বলছে মোটর সাইকেলের পেছনটা ফাঁকা থাকবে কেন? আরেকটা ম ধরি। কোন ম? বলছে 3 নম্বর ম, একটা মেয়ে। ও আচ্ছা, মেয়ে ধরেছে। তো 3 নম্বর ম যখন মেয়ে ধরলো, 14, 15, 16, 17, বলছে 5 বছরের রিলেশন আজকে ব্রেকআপ হয়ে গেছে। এখন সেই ধিক্কারে
আজ আরেকটা মদ ধরবো। কোন মদ? মদের বোতল। ওই ব্রেকআপের জ্বালায়, ধিক্কারে জ্বালায় মদের বোতল একটা ধরেছে বড়। তো সেই মদ ধরার পরে 5 নম্বর মদের বোতল, 4 নম্বর ধরার পরে জানবেন যারা মদ কে আঁকড়ে ধরে তাদেরকে মৃত্যুটাও আঁকড়ে ধরে। 5 নম্বর মৃত্যু। এই 5 নম্বর মৃত্যুটাকে গ্রাস করবে তাকে। তো চিরটা জীবন তো আমরা বললাম মকে ধরতে, ধর্ম করতে, ধরলো কি? কোন এই মদের বোতলের পেছনে ছুটলো। তো সেই মদ ধরলে কি আর কাম হবে নাকি? তো যেই মকে আঁকড়ে ধরলে কাজ হবে, সেই মকেই ধরার কথা বলা হয়েছে শাস্ত্রে। তো সেই কারণে আমরা বলি ধর্মযুক্ত কর্ম করতে। চিরটা জীবন আমরা কাজ করে গেলাম, খেলাম, শুলাম, এমন করতে 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 যেদিন ওই মহাজন হিসাব চাইবে যে আমি কি করলাম, কোন কর্মটা করলাম। মানব জন্ম পেয়েছ, 84 লক্ষ জনম ভ্রমণ করিয়াছ। এই 84 লক্ষ জনের মধ্যে তুমি 30 লক্ষ বার পশুকুল, 20 লক্ষ বার বৃক্ষকুল, তারপরে 10 লক্ষ বার অন্ডজ, 9 লক্ষ বার বিহগ, পাখিকুল, সর্পকুল হয়ে আস্তে আস্তে 4 লক্ষ বার বানরকুল, নারী পুরুষ প্রকৃতি হতে 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 এই জন্মের জন্য সর্বশেষ মানব জন্ম পেয়েছে। কোনো না কোনো ভাগ্যের ফলে, কোনো না কোনো কর্মের ফলে জানবেন আপনি ভগবানকে দেখেছেন, ভগবানকে বারে বারে বলেছেন হে ভগবান এইবার অন্তত এই মায়ের পেট অর্থাৎ এই মায়া থেকে তুমি আমাকে নির্গত করো, ওইখানে গিয়ে আমি তোমার নাম করব। কিন্তু যেদিন আমি চলে আসলাম এই জগতের মধ্যে, সেদিন আমি তাকে ভুলে গেলাম। করে গেলাম কার জন্য? চিরটা জীবন দুটো মিথ্যে কথা বলে বলে আসলাম। একটা হলো আমি অমুক, আমি হলাম বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় ব্যারিস্টার, আমি বড় উকিল, আমি বড় মাস্টার। এই চিরজীবন আমিত্বের অহংকার। আমি গ্রামের, এই গ্রামটার মোড়ল আমি। আর আরেকটা মিথ্যে কথা কি? এই পেছনে 2 বিঘা জমি আমার, এখানে 10 তলা বাড়িটা আমার, ওই 4 চাকা গাড়িটা আমার, এই সব আমার। এই মিথ্যে কথা বলে গেলাম। মনে রাখবেন আসলে আমার কিছু নয়। যদি আমার কিছু হয় তো একটা জিনিস, কোনটা? বলছে কালনা শ্মশান ঘাটটুকু শুধু আমার নামে রেজিস্ট্রি করা আছে। এই রেজিস্ট্রি করা তো এখানে কোনো কাজ হবে না। ওই যেদিন বলবে বলো হরি হরি বল, সেদিন ধ্বনি দিতে দিতে নিয়ে যাবেন ওই কালনা ঘাট। আর কালনা ঘাটে নিয়ে গিয়ে সামান্য 1 ফুটা একটা মুঠো করে ছাই নিয়ে আসবেন। বলছে এত সুন্দর একটা দেহ ছিল, এই ছাইটা নাও, তোমার দেহের ছাই। তো সেই কারণে বলছে আমাদের এই ছাইটা যখন করে দেবে, দেহটা তো আত্মাটা, তুমি দেহটা তো পেয়েছো, আত্মাটা তো না হয় দেহ থেকে বেরিয়ে অন্য দেহেতে আবার ধারণ করবে। কিন্তু কর্মটা আমি কি করেছি, সে কর্মটাকে ভালো করেছি না খারাপ করেছি, সেটার দিকে প্রথম লক্ষ্য রাখতে হয়। কেমন? একটা বনে রত্নাকর দস্যু নামে একজন ছিল। সে রত্নাকর দস্যু চিরজীবন ডাকাতি করে। ডাকাতি মানে ওই বন দিয়ে যারা যায় তাদেরকে ধরে তাদের ধন, তাদের মন, তাদের থেকে সোনা গয়না টাকা পয়সা সমস্ত কিছু হরণ করে রত্নাকর। তো এখন রত্নাকরের এই হেন আচরণ দেখে ভগবান আজ নারদ আর ব্রহ্মাকে পাঠিয়েছেন। কেন? বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়। চিরটা জীবন রত্নাকর ডাকাতি করতে 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 এমন একটা পর্যায়ে এসেছে, মানুষ খুন যে কত বড় পাপ, এই মানুষ খুন করার জন্য রত্নাকরকে আজকে কি করবে? নারদ আর ব্রহ্মা উদ্ধার করার জন্য, তার তারণ করার জন্য আজ এই গহন অরণ্য দিয়ে প্রবেশ করে সামনের দিকে আসছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যখন নারদ আর ব্রহ্মা আসছেন ওই বন গহন অরণ্য দিয়ে, ঠিক তৎক্ষণাৎ আজ রত্নাকর দস্যু ওই নারদ আর ব্রহ্মাকে সামনে গিয়ে ধরেছে। এই যে দাঁড়াও, কারা তোমরা? কারা তোমরা? বলছে রত্নাকর আমরা হলাম ওই গ্রামের লোক।
তুমি ওই গ্রামের লোক, তুমি রাস্তা দিয়ে জানো না এখান দিয়ে গেলে আমি এখানে বনে প্রত্যেকদিন থাকি, দেখি দেখি তোমাদের ব্যাগে ট্যাগে কি সোনা গয়না কি আছে সমস্ত কিছু আমার কাছে দিয়ে যাও। তখন নারদ বলছে আমি হলাম একজন ব্রহ্মচারী, আমার কাছে শুধু সাদা স্থানটুকু আছে আর একটা ঝোলা আছে, তার নামের মালা, আর কিছু নাই। আচ্ছা, তার মানে নামের মালা আছে, হ্যাঁ। আর এই যে বুড়া মানুষ, তোমার কাছে কি আছে? ব্রহ্মাকে বলছে। বলছে আমার কাছে কিছুই নাই, আমার কাছে শুধু আছে এই কমণ্ডলুটুকু। তো কমণ্ডলুটুকু আমার কাছে আছে। বলছে না না, আমি ধন সম্পদ না পেলে তোমাদের আমি ছাড়বো না। ওই ধন সম্পদ তো নাই, তাহলে কি হবে? আর ধন সম্পদ যদি না পাই তোমাকে মেরে তো আমি মারতে তো পারবো, কেন? তোমাদের যদি ছেড়ে দিই তোমরা আবার ওই গ্রামে গিয়ে বলবে ওখানে রত্নাকর দস্যু আমাদের ধরেছিল, আর কেহ এই বন দিয়ে আসবে না, আজ তোমাদের এখানেই মেরে থুয়ে যাবো। তখন রত্নাকর দস্যুর কথা শুনে নারদ আর ব্রহ্মা বলছে আচ্ছা রত্নাকর, চিরটা জীবন তো তুই মানুষ খুন করে এসেছিস রে রত্নাকর, তুই জানিস মানুষ খুন করলে কোন পাপ ফলতে হয়, কোন পাপে ভুগতে হয়? বলছে ওই সমস্ত পাপের কথা আমার কাছে শুনিও না। যাদের মন একটু ঊর্ধ্ব দিকে থাকে তারা কখনো নিচু হতে জানে না। তো ওই সমস্ত পাপের কথা আমার কাছে বলো না, আমার কাজই হলো মানুষ মারা। ওই পাপ তোমার খাতার মধ্যে তুমি লিখে রাখো, ভুগতে হবে তো ভুগতে হবে, তো আমার অসুবিধার কি আছে? এটা আমরাও অনেকে বলি, গায়ের জোরে বলি, অহংকারের জোরে বলি। যেদিনে গায়ের জোর পড়ে যাবে, ওই বিছানায় আপনি পড়ে যাবে, সেদিন বারে 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 বলবেন হে ভগবান আসুন আমাকে কৃপা করুন। এবার দেখবেন তাও কৃপা করছে নাকি তাও সন্দেহ। তো সেই কারণে রত্নাকর বলছেন দেখো মানুষ খুন করলে কোন পাপ হয় আমি তা জানি না, তোমাকে একটা কথা বলে দিই, আমি মানুষ খুন করি আমার জীবনটাকে নিয়ে যাওয়ার জন্য, আমার সংসার চালানোর জন্য। আচ্ছা তুই যেই পাপ করছিস সংসারের জন্য, যে কর্মটা করছিস এই কর্মের ফল কেউ ভোগ করবে তো? বলছে কেন ভোগ করবে না? আমি করছি আমার মায়ের জন্য, আমি করছি আমার বাবার জন্য, আমি করছি আমার বইয়ের জন্য, ছেলে পুলের জন্য, তারা কেন করবে না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে কি জেনে আয় দেখি তারা তোর পাপের ভাগ নেয় কি না। রত্নাকর আছে বলছেন ও আমি যাব মা বাবার কাছে, তোমরা এখান থেকে পালিয়ে যাবে। না 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 না, সে হতে পারে না। ওরে রত্নাকর, তোর যদি সন্দেহ হয় তুই আমাকে এখানে আমাদের দুজনাকে বেঁধে রেখে যা, অন্তত তুই বাড়িতে গিয়ে জেনে আয় তুই যে পাপ করছিস সে পাপের ভাগ কেহ নেবে কিনা। তো আজ রত্নাকর আচ্ছা ঠিক আছে, নারদ আর ব্রহ্মাকে বেঁধে ধুয়ে আজ তার বাড়িতে যাচ্ছেন। রত্নাকরের বাবার নাম চ্যবন মুনি। তো রত্নাকর বাড়িতে গিয়ে বলছেন বাবা, ও বাবা। তো এই কথা শুনে রত্নাকরের বাবা চ্যবন মুনি বলছেন কি রে রত্নাকর, তোর প্রত্যেক দিন তোর গলার আওয়াজ থাকে বাবা, ও বাবা, এমন ভাবে রুষ্ট, আজ কেন এত সুন্দর তোর গলার আওয়াজ হয়ে গেল রে? কোনো সাধু সঙ্গ করলি নাকি? এটা হলো সাধু সঙ্গের ফল। তাই তুই প্রথমে বললাম কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন শ্রবণে হয় জীবের অনর্থ নিবর্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সেই সর্বসিদ্ধি ঘটানোর জন্য আজ রত্নাকর তার বাবার কাছে এসেছে, তার সর্বসিদ্ধি ঘটে গেছে। এটাই হলো আসল জিনিস। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাবু আমার জ্বর হয়েছে, আমার 3 দিন ধরে পায়খানা বন্ধ হচ্ছে না, তো কি করবো? ডাক্তার বাবু বলছেন। তো ডাক্তার বাবুকে আমি প্রশ্ন করলাম কি করবেন? মানে আমাকে ওষুধ দিন। কিসের ওষুধ দেব? বলছেন জ্বর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো জ্বরের ওষুধ কি? বলছে প্যারাসিটামল 650 পাউডার দিয়ে দাও, এতে নাক দিয়ে জল পড়াও বন্ধ হয়ে যাবে, শরীরে জ্বর হালকা জ্বর থাকবে জ্বরটাও বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে ডাক্তারের কাছে আমরা যাই আমাদের শরীরের দেহর রোগ দূর করার জন্য, আর ভগবানের কাছে আমরা আসি আমাদের ভগবানের রোগ দূর করার জন্য। নিতাই গৌর হরি বল। তো সেই ভগবানের রোগ দূর করার জন্য সাধু সঙ্গ করতে হয়।
ডাক্তার, ডাক্তার শব্দের অর্থ এই ডাক্তার নয়, আসে ডাক তার, তার ডাক যখন আসবে তখন এই শরীরের চিকিৎসা হবে, তার আগে নয়। তো হরে কৃষ্ণ। তো চ্যাবনমণিকে বলছেন রত্নাকর, বাবা আমি নাকি প্রত্যেকদিন তোমাদের যে আমি এই যে এত ভালো মন্দ খাওয়াই, আচ্ছা বাবা আমি তো পাপ করি না পুণ্য করি তুমি কখনো তুমি জানতে চাওনি? বাবা আমি যদি পাপই করে থাকি তাহলে তুমি কি সেই পাপের ভাগ গ্রহণ করবে? তখন রত্নাকরের কথা শুনে চ্যাবনমণি বললেন, রত্নাকর তোর নাম রত্নাকর, তোকে একটা কথা বলি, তোকে যখন আমি কোলে পিঠে ছোটবেলায় মানুষ করেছি রে রত্নাকর, কখনো কখনো কি তুই জানতে চেয়েছিস যে আমি তোকে কেমন ভাবে খাইয়েছি? কখনো তো জানতে চাস না। তাহলে আজ আমরা বৃদ্ধের খাতায় এসেছি, তাহলে আমরা কেমন ভাবে খাবো না খাবো, কেমন ভাবে বেঁচে থাকবো, এটা তো তোর ভরণ পোষণের দায়িত্ব রত্নাকর। তুই চুরি করিস, ডাকাতি করিস, আমাদের ভরণ পোষণটাই মেন, আমরা তোর পাপের ভাগ আমি অন্তত নেব না। আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি আমার পাপের ভাগ নেবে না? বলছে না। তাহলে আমি আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, ও মা, মা তুমি কি আমার পাপের ভাগ নেবে? আমি নাকি মানুষ খুন করা পাপ করেছি। বলছে রত্নাকর তোর নাম রত্নাকর, তুই হবি সকল রত্নের আকর, এমন সুন্দর নামখানা রেখেছি আমি তোর। তো তুই পাপ করবি না পূর্ণ করবি তার তো দেখার আমার কিছু নাই রত্নাকর, তোর পাপের ভাগ আমি নিতে পারবো না। আচ্ছা তার মানে তুমিও আমার পাপের ভাগ নিতে পারবে না? না। আজ গেল প্রাণ প্রেয়সী প্রিয়তমার কাছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, এই যে কি গো, আমি এতদিন যে তুমি যা যা চেয়েছো, সোনার মালা চেয়েছো তোমাকে বানিয়ে দিয়েছি, তোমাকে তুমি যা যা চেয়েছো তা তাই দিয়েছে, আচ্ছা তুমি কি আমার পাপের ভাগ নেবে? বলছে দেখো আমি হলাম তোমার সহধর্মিনী। সহধর্মিনী শব্দের অর্থ যে স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে ধর্ম পথে সাহায্য করবে। যাও কি গো ধর্ম করতে যাও, ওখানে এত সুন্দর পাঠ হচ্ছে, ওখানে এত সুন্দর কীর্তন হচ্ছে, বাড়িতে একটু নাম করো না। এটা হলো স্ত্রীদের কাজ, তারা স্বামীকে ওই মদের আসর থেকে দূর করে এনে অন্তত কৃষ্ণ ভক্তি পরায়ণা বানানোর জন্য। একজন বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত পরায়ণা নারী থাকে, তার স্বামী শুধু নয়, তার 14 গোষ্ঠীকে ওই স্বর্গের দ্বার পর্যন্ত নিয়ে যায়। আর একজন নারী যদি কামিকা রাক্ষসী হয়, নারী যদি আনারী হয়, তার 14 গোষ্ঠীকে ওই একবারে নরকের দ্বার পর্যন্ত নিয়ে যায়। তো তাই কৃষ্ণ ভক্তি পরায়ণা যদি কোনো মহিলা হয়ে থাকে, তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। বাবার 7 পুরুষ, মায়ের 7 পুরুষ, আর শ্বশুর কুলের 7 পুরুষ। আর একজন কৃষ্ণ ভক্ত সন্তান, পুত্র সন্তান থাকলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, বাবার 7 আর মায়ের 7 পুরুষ। তো সেই কারণে নারীদের ক্ষমতায়ন অনেক বেশি। দেখো আমি তোমার সহধর্মিনী, তুমি ধর্ম করলে ধর্ম থেকে আমি ভাগ বসাতে পারি, তুমি পাপ করলে তোমার পাপ থেকে আমি ভাগ বসাতে পারবো না। আমি তোমার সহধর্মিনী, আমি সহপাপিনী নই। যাও, আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না। আজ রত্নাকর মনে মনে ভাবছেন, সত্যি তো আমি কাদের জন্য করেছিলাম চিরটা জীবন, কর্ম কার জন্য করেছিলাম? যাদের জন্য করেছি এরা কেহ তো আমার নয়। ওরে ডাক দিয়াছেন দয়াল আমারে, আমি রইব কি আর বেশি দিন তোদের মাঝারে। ওই আমি চলতি পথে দুদিন থামিলাম, আর এই ভালোবাসার মালা খানি আমি গলে বাঁধিলাম, আমি এই গলে বাঁধিলাম। আজ আমার সাধের মালা, আমার সাধের মালা যাই রে ছিড়ে, রইব কি আর বেশি দিন আমি তোদের মাঝারে। তো রত্নাকর মনে মনে ভাবছেন, যার জন্য এত সুন্দর মালাটা, সংসারের মালাটা বেঁধেছিলাম, যে স্বামী পুত্র পরিজন বাবা মা সব আমার, আজ তারা কেউ আমার বিশ্বাসের দাম দিল না। কেন?
তারা সবাই বলছে আমি পাপ করেছি, তো সেই পাপের ধিক্কারের জন্য আজ রত্নাকর চলে গেলেন। যাদের জন্য করেছি তারাই যদি আমার সঙ্গে না থাকে তো করবো কার জন্য? যার জন্য করলে যে সব সময় আমার সাথে থাকবে, শেষ জন্মে আমার সাথে থাকবে, আমি একমাত্র তার কাছেই আমি ডুবে যাব। তো আজ রত্নাকর গহন অরণ্যে সে নারদ আর ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলো। প্রভু, আমি বুঝতে পেরেছি সংসার কতটা নির্মদিকে আমাকে নিয়ে যাচ্ছিল। কেন? সংসার শব্দের অর্থ সং অর্থাৎ সাজা। মনসা মঙ্গল হয়, যাত্রাপালা হয়, সেখানে বিভিন্ন বিভিন্ন ব্যক্তি বিশেষরা এসে সাজে। কেউ মনসা সাজে, কেউ বেহুলা, কেউ লক্ষিন্দর, এমন সমস্ত কিছু সেজে ওই অভিনয়ের মঞ্চে গান করে, নাচে তাদের মতো করে। আবার যেদিন অভিনয়ের মঞ্চ থেকে নেমে যায়, সেদিন এই অভিনয়ের মঞ্চ থেকে নেমে গেলে যেমন ছিল তেমনই। তো মনে রাখবেন, কোথা থেকে এসেছিলাম, আবার কোথায় চলে যাব, এটা ভাববার অবকাশ আমাদের কারো নাই। কোথা থেকে এসেছিলাম, কেন এসেছিলাম, এটা ভাববার অবকাশ আমাদের নাই। আমাদের শেষ ঠিকানা কোথায়? বলছে তোর শ্মশান হবে শেষ বিছানা, আমি রব ঘুমাইয়ে, খাঁচা পরে রবে পাখি, সেদিনে যাবে পলাইয়ে। সেদিন পান পাখি পালালে এই দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। তো বাসি মরা বলবে, বলবো ওই দেখো তাড়াতাড়ি গোবর দিয়ে ধুয়ে দাও, যেখান থেকে নিয়ে গেছে সেটাও পর্যন্ত আপনারা অশুদ্ধ হয়ে গেছেন। তো মানব জন্মটা পেয়েছি কত গৌরবের জন্য নয়? সমস্ত গৌরব শেষ। পঞ্চভূত থেকে দেহটা সৃষ্টি, পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই পঞ্চভূতে আমাদের দেহটা বিলীন হয়ে যাবে। তো সেই কারণে বলছেন আজ ওই রত্নাকর যখন জীবনের শেষ কালে উপলব্ধি করতে পারলেন, তখন মনে মনে ভাবছেন, এই যে তোমরা কারা গো, আজ আমাকে জীবনের সেই পথ দেখাও যে পথ দিয়ে একমাত্র দেখলে গোবিন্দ দর্শন হয়, আর ওই পথ থেকে কেহ আর বিচ্যুত হতে পারে না। তখন নারদ মুনি আজ রত্নাকরকে বলছে, রত্নাকর তোকে একটা নাম করছি, বলছে সে নামটা জপ কর, দেখবি তোর দেহ শুদ্ধ হয়ে যাবে, তোর আত্মার পবিত্রতা আসবে, চিত্ত শুদ্ধি ঘটবে। বলছে কি? বলছে বল রাম নারায়ণ রাম, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ রাম। বলছে দেখো তোমাদেরকে বলছি আমার জিহ্বাটা আড়ষ্ট, কারণ চিরজীবন এই জিহ্বা দিয়ে এমন কিছু বলেছি যার জন্য রাম নামটুকু আমার উচ্চারণ হবে না। তো এত বড় নাম আমি পারবো না, আমাকে অন্য কিছু বলো। বলছি তোর পেছনে একটি কি গাছ? বলছে অর্জুন গাছ। এটা কেমন ভাবে দাঁড়িয়ে? বলছে মরা হিসেবে দাঁড়িয়ে আছে। তুই মরা বলতে পারবি? বলছে অবশ্যই মরা বলতে পারবো। তাহলে বল একবার মরা। তো বলছে মরা, মরা মরা ম রাম 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 রাম, অর্থাৎ মরা শব্দকে উল্টে দিলে রাম হয়। তো সে রাম 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 জপ করতে করতে আজ 1000 বৎসর হয়ে গেছে। রত্নাকরকে এখানে দীক্ষা দিয়ে নারদ আর ব্রহ্মা চলে গেলেন। 1000 বৎসর পর আবার আসলেন, আর এসে দেখছেন ওই রত্নাকর রাম 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 উচ্চারণ করছেন, আর রত্নাকরকে বল্মীকির ঢিবি, বল্মীকি শব্দের অর্থ ওই পোকা, সে রত্নাকরের সারা দেহটা খেয়ে বল্মীকি পর্যন্ত ঢিবি করে দিয়েছে। রত্নাকর এমন ধ্যানে মগ্ন যে ধ্যানের জন্য অন্তত সেই বল্মীকি যে তার শরীরটা খেয়ে নিচ্ছে তাও তার কোনো দিশা নাই। তো ওই বল্মীকির ঢিবির থেকে আজ রাম 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 উচ্চারণ হচ্ছেন। আর যখন রাম রাম উচ্চারণ হচ্ছেন, আজ নারদ মুনি ব্রহ্মাকে বলছেন, মনে আছে বাবা আমরা আজ থেকে 1000 বছর আগে এখানে একজনকে দীক্ষা দিয়ে গেছিলাম, সেই রত্নাকর আজ নামের দ্বারা নাম নিয়ে আজ উদ্ধার হলো
চলো একে আমরা আবার বের করতে, বল্মীকে ঢিবি ভেঙে আজ বের করলো রত্নাকরকে, কমণ্ডলু থেকে জল দিয়ে দেহটা গঠন করলো, বললো হে রত্নাকর, তুই যে রাম নামের দ্বারা তোর দেহ সিদ্ধি করেছিস, তুই তোর নাম আজ থেকে রত্নাকর মুছে গেল। বল্মীকি অর্থাৎ ওই প্রকার ঢিবির তলায় তুই ছিলি, যার কারণে বল্মীকি থেকে বাল্মীকি। যে রাম আসবে তোর হাত ধরে, যার নাম হবে রামায়ণ, সেই রামায়ণের রচয়িতা হবে তুই। তো সেই রত্নাকর রাম নামের দ্বারা আজ কি হলো, নিজেকে উদ্ধার করলো। তো আমরাও একটা কথা বলে দিই, কর্মযোগ আমরা আলোচনা করলাম, কেন কথাটা বললাম, জীবনে আপনারা সবাই কর্ম করুন, কর্ম করতে 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 একটা মিনিট অন্তত ভগবানের সামনে গিয়ে দাঁড়ান। হে ভগবান, সারা দিন ভরে যা কাজ করেছি, এইবার অন্তত আমার যদি কোনো পাপ কাজ হয়ে থাকে, আমার এই পাপ কর্মটুকু অন্তত খণ্ডন করো ভগবান। আর সন্ধ্যাবেলা আমি তোমার চরণে জল তুলসী দিতে অন্তত পাপ খণ্ডন করাতে চাই। 24টা ঘন্টা, একটা ঘন্টায় 60 মিনিটে হয়, একটা মিনিট 60টা সেকেন্ডে হয়, একটা ঘন্টায় 3600 সেকেন্ড হয়। তো এত যদি সেকেন্ড আপনি অপচয় করেন, মাত্র 1 সেকেন্ড ভগবানের জন্য দিতে পারবেন না 24 ঘন্টার মধ্যে, দেখুন জীবন পাল্টে যাবে, পজিটিভ শক্তি আসবে, নেগেটিভিটি দূর হয়ে যাবে। হরে কৃষ্ণ।